ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর আরবি বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ প্রদান করবেন বান্দা। এক নাম্বার, এই জমিনে যত পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছেন সব পয়গম্বর উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে। দুই নাম্বার, সুম্মা আল উলামা, উলামায়ে কেরাম উম্মতের নাজাতের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। তিন নাম্বার, সুম্মা আশ-শুহাদা, এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন জিন্দা করার জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে বান্দা উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পায় মুসলমান। এই মুসলমান শুধু তাই না, পয়গম্বর বলেন শুনো, একজন কোরআনের হাফেজের কত দাম, একজন কোরআনের হাফেজের কত মর্যাদা। ওই কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিন যখন কেউ কারো পরিচয় দিবে না, মানুষ ইয়া নফসি করবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, সাহায্যের জন্য এক একজনের কাছে এক একজন ছুটিয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। এই মুসলমান সকল ছুটে যাবে এক একজনের কাছে সাহায্যের জন্য। মুসলমান মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সকল ইয়া নফসি করবে আমি কেমনে জাহান্নামের আযাব থেকে বাঁচবো। ঠিক ওই কঠিন মুসিবতের সময় কাউকে সাহায্যকারী পাইবে না। পয়গম্বর আরবি বলেন ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই দিন আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজকে এমন একটা পাওয়ার দান করবেন, এমন একটা ক্ষমতা দান করবেন, তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয় স্বজনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। এ শুধু তাই না, আপনি বলবেন হুজুর আমার সন্তান তো ইলম শিখতে পারে নাই, আমি ইলম শিখতে পারি নাই, আমার কি অবস্থা হবে? একটু আগে দেখলাম কোরআনের মহব্বতে আপনারা টাকা পয়সা মাদ্রাসায় দান করেছেন মন্দা, কেউ 1 লাখ টাকা দিছে, কেউ 50,000 টাকা দিছে, এভাবে করে 10 টাকা পর্যন্ত কেউ ফেরত দেয় নাই বান্দা। কোরআনের প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, এ মুসলমান আপনার উপার্জিত পরিশ্রমের টাকা আপনি মাদ্রাসায় দান করছেন, কারণ কি জানো? একজন এতিম বাচ্চা এই কোরআনের শিক্ষা অর্জন করবে, আর এই কোরআনের শিক্ষা অর্জন করার দুনিয়া গোটা জাতির মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা এটা তোমাদের দাওয়াত পৌঁছায় দিবে। এই ছোট্ট মাসুম বাচ্চা তোর ঘরের মধ্যে থাইকা লেখাপড়া করে কষ্ট হয় কিনা, খাবারের মান মর্যাদা কেমন, কি খাবার খেয়ে লেখাপড়া করে বান্দা। এজন্য আপনি কোরআনের প্রতি মায়া করিয়া, এই এতিম বাচ্চার উপর মায়া করিয়া, আল্লাহর উপর আল্লাহকে মহব্বত করিয়া ভালোবাসিয়া বান্দা আপনার উপার্জিত পরিশ্রমের টাকা মাদ্রাসায় দান করছেন বান্দা। এই যে আপনি দান করলেন, আপনি তলবের খাতায় আপনার নাম লেখা হয়ে গেছে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মানুষ বিপদের সম্মুখীন হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ওয়াদা করে দিবে। তখন আল্লাহ বাসকে ছোট্ট হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ তার জাহান্নামে নাও। আয় আল্লাহ এটা তোমার কোরআনের খাদেম, এটা তোমার কোরআনের বন্ধু, এটা তোমার কোরআনের পাগল, তোমার পাগল। আয় আল্লাহ যখন শিশুকালে মাদ্রাসায় আলিফ বা পড়েছি, আল্লাহ মাদ্রাসায় কোরআন পড়েছি, আয় আল্লাহ ছোট্ট ভাঙা করে পড়েছি, আল্লাহ ডালি পানি খেয়ে লেখাপড়া করেছি, কেরিওয়ালা ভাত খেয়েছি, কসুগুলো খেয়েছি, গায়ে সাবান সুবা দেওয়ার মতো টাকা ছিল না। তোমার এই বান্দা আমার এই দৃশ্য দেখিয়া কোরআনের প্রতি মায়া কইরা আয় আল্লাহ তোমাকে ভালোবাসিয়া নাজাতুল সিলাই আল্লাহ তার উপার্জিত পরিশ্রমের টাকা এই মাদ্রাসায় সাদকা করেছে, দান করেছে। সেই টাকা দিয়া মাদ্রাসায় বিল্ডিং হয়েছে, সেই টাকা দিয়া মাদ্রাসায় টাইলস হয়েছে, সেই টাকা দিয়া মাদ্রাসায় ফ্যান হয়েছে, সেই টাকা দিয়ে আমরা ভালো ভালো খাবার খেলে মন্ত্রণ করেছি। আয় আল্লাহ আমার এই ইলম শেখার পিছনে তোমার এই বান্দার বড় অবদান। আল্লাহ তোমার এই বান্দার কারণে গোটা জাতির মাঝে আজকে ইলম পৌঁছায় দিতে পেরেছে। আল্লাহ ও রব্বি কারীম আল্লাহ তুমি তো আমার হুকুম দিছো এই সমস্ত উম্মতদের সুপারিশ করার জন্য। আয় আল্লাহ আজকে যদি তোমার বান্দাকে নাজাত না দিয়া দাও, আমিও কোরআনের হাফেজ জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া
যায় ও ফেরেশতার দ্বারা আমি আল্লাহ জানি, কিন্তু আমার হাফেজে কোরআন বান্দার জবান থেকে যখন আমি শুনবো, আমি আল্লাহর কুদরতি অন্তর জোশ লাগিয়া যায়। আমার বান্দা কোরআনের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আমি জানি আমার বান্দাকে আমি জাহান্নামে দিব না, জাহান্নামের কাঁটার থেকে নামটাকে না আমি আল্লাহ খালাস করে দিয়া বান্দাকে জান্নাত নিয়ামত দান করলাম। ইশকে আউয়াল দরদলে মাশুকে পয়দা বিশাও দানা সুজাদ শামা কাই পরওয়ানা শাইদা বিশাও। এ শরীয়তপুরের কা মুসলমান গো, এই মাদ্রাসা এলাকার জন্য বড় রহমত। কেমন রহমত জানে? রাত ৩টার সময় এলাকার সকলে ঘুমায়, কোনো শব্দ নাই, কোনো সারা শব্দ নাই, কোনো মানুষের আওয়াজ নাই। এবং ওই রাত গভীর রাত্রে আপনি না ঘুমাইয়া এই মাদ্রাসার হেফজখানার বারান্দায় আপনি কানটা লাগায় শুনবেন মৌমাছি যেমন গুনগুন গুনগুন শব্দ করে বান্দা এই হাফেজে কোরআন এই গভীর রাত্রে কোরআনের তেলাওয়াত তাদের জবান থেকে মৌমাছির ন্যায় শব্দ বাইসে আসে। ঠিক কিনা জোরে কও? এই ছোট্ট ছোট্ট বাচ্চা 10 বছর বয়স এই গভীর রাত্রে ঘুমায় না, রাত ৩টার সময় উঠা আরামের ঘুম হারাম কইরা উযু করিয়া যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে দোয়া করে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এর বান্দা তুমি ঘুমাও। এই ১৪ বছরের বাচ্চা এই যে হাফেজে কোরআন হয়েছে, এই বাচ্চাগুলো তোমার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মাফ করে দাও, আমার মাতা পিতাকে মাফ করে দাও, সকল মুমিন বান্দা বান্দীকে মাফ করে দাও। বান্দা এই শরীয়তপুর এলাকার মুসলমান, এই মাদ্রাসা আপনাদের জন্য বড় রহমত। কারণ এই মাদ্রাসায় যখন কোরআনের তেলাওয়াত হয় তখন আল্লাহ তাআলা এই এলাকার মানুষের উপর আল্লাহ কোরআনের তেলাওয়াত পৌঁছাই দিয়া বান্দা তাদের রূহের উপর আল্লাহ তাআলা রহমত দান করে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন যে এলাকায় কোরআনের তেলাওয়াত করা হয় ওই এলাকায় আল্লাহ তাআলা মুদ্দারবাসীর কবর আযাব দিতে আল্লাহ লজ্জা পায়। আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা মুদ্দারবাসীর কবর আযাব স্থগিত করিয়া দেয়। এখানে কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বন্ধু নাই, কারো মেয়ে নাই, কারো সন্তান নাই, এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও ভাই, তোমার মা কবরের মধ্যে কেমন আছে জানো না? তোমার বাবা কবরের মধ্যে কেমন আছে জানো না? তোমার ভাই বোন কবরের মধ্যে কেমন আছে জানো না? এই মুসলমান, এই মাদ্রাসায় তো খুব তেলাওয়াত করা হয়, তোমার আপনার কবর আল্লাহ স্থগিত করিয়া দেয়। বান্দা আমার আল্লাহ, তুমি তো গুনাহ করতে ভালোবাসো, আমার আল্লাহ তোমার ক্ষমা করতে ভালোবাসে। বান্দা তোমার আমল করে, তোমার আমলের দ্বারা আমার বান্দাকে মাফ করা যায়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আমরা চাইতে চাই না, হাত তুলে করে দেখাই। এ মুসলমান, এক আল্লাহর বান্দা ঈসা পয়গম্বর, ঈসা বয়স ঈসা পয়গম্বর পয়গম্বর ঈসা রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে একটা কবরের ভিতর বিকট আওয়াজ, কবরের চতুর সাইডটা আগুনে পরিণত হয়ে গেছে। ঈসা পয়গম্বর ওখান থেকে চলে গেলেন, যাওয়ার পর 3 দিন পরে আবার ওখান থেকে আসতেছে। এখন দেখে কবরের ভিতরে কোনো আওয়াজ নাই, কবরের চতুর সাইডে গরম তাপ নাই। আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ 3 দিন আগে কবরে পাশ দিয়ে গেলাম, যাওয়ার সময় এক হালাত আর আসার সময় আর এক হালাত, কারণটা কি? আল্লাহ তাআলা বলে, মুসা, ঈসা পয়গম্বর শোনো নাও, আমার বান্দা সারা জীবন তার নফসের প্রতি জুলুম করেছে, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছি। আমার বান্দা মৃত্যুর আগে আমি আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কৌশল অবলম্বন করে বিবিকে ডাক দেয়া হয়। এ প্রাণের বিবি জানি না কখন জানি আমার আল্লাহ তাআলা ডাক দেয়, মরণের ঘন্টা বাজিয়া যাবে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে বান্দা, তবে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য কবি বলেন, এই হাম সব মুসাফির হয় ওহি আখের ঠিকানা, তুই আগে রওয়ানা হয়
हुई पीछे रवाना। ए बंदा এই জমিনে মুসাফির অবস্থা আছে, আবার মুসাফির অবস্থায় যাইবা, তবে কেউ আগে যাবে এবং কেউ পরে যাবে, কিন্তু মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা আলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলে মৃত্যুর হাত থেকে কেউ প্রাণী রক্ষা পাবে না, মৃত্যুবরণ করতে হবে। তবে হ্যাঁ, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া দাঁড়াবে দুই শ্রেণীর মাখলুক, এক হলো জিন আর এক হলো ইনসান। কারণ আল্লাহ তাআলা বলে ওয়ালা কদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে আমি জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কেন? তাদের কর্ম দিয়েছি, কর্ম দিয়ে শোনে না, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বোঝে না। এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, তার থেকে নিকৃষ্ট। এ মুসলমান আর 10টা মিনিট বয়ান করব, আপনার ধৈর্য সহকারে শুনেন। এ পয়গম্বর আল্লাহ তাআলা বলে, এ মুসলমান আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মাখলুক আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, জিন এবং ইনসান। কারণ এই জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে মালিকের গোলামি করার জন্য, ঠিক কিনা জোরে কও? আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর দাসত্বে, আল্লাহর হুকুমে কোন ত্রুটি যদি হয়ে যায়, এ মানুষগুলোকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 5টি ক্ষমতা, 5টি জ্ঞান মাখলুকের হাতে প্রদান করেন নাই। এই 5টি জ্ঞান আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাতে রেখে দিয়েছেন। বান্দা, 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান একমাত্র তার হাতে রয়েছে। জোরে বলেন, জোরে সরে বলেন আল্লাহ। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া জানে না। ওয়ানাজিলুল গায়স, আসমান থেকে কখন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনেক সময় তাকায় দেখবেন কৃষক ভাই বোন কাপড় বেচার বলে, ভাই তোমার মনটা বেজার কেন? বলে এত কষ্ট করে শক্ত জমিনটাকে তরল করিয়া তার মধ্যে বীজ বপন করলাম, আর সেখান থেকে গাছ হইল, ফল হইল, কিন্তু ফলের চেহারা ভালো না, গাছের চেহারাও ভালো না। তাহলে কিসের আশা করো? পরে পানির অভাবে জমিনটা ফাটল হয়ে গেছে, যার কারণ চেহারা ভালো না। এ মুসলমান, এ কৃষক ভাই, এ কানে তো পানির অভাব নাই, নদীর থেকে পানি সেচন করে দাও, ফসলের চেহারা ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দা বলে রাত 3টার সময় অন্তর শীতের রাত আরামের ঘুম হারাম কইরা নদীর থেকে পানি সেচন করে দেয়, কোনো ফল হয় না। কিসের আশা করো? বলে আল্লাহ তাআলা এক ফোঁটা রহমতের পানি যদি জমিনে পড়ে, তাহলে আমার ফসলের চেহারা ভালো হয়ে যাবে। বৃষ্টির পানির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দান করেছেন। বান্দা, এই মাখলুকাতের এখন বৃষ্টি প্রয়োজন, এই কৃষকের এখন বৃষ্টি প্রয়োজন। যদি মাখলুকের হাতে বৃষ্টি নামানোর ক্ষমতা থাকতো, নিজের জরুরত পূর্ণ করার জন্য আসমান থেকে বৃষ্টি নামায় ফেলতো, কিন্তু বান্দা ক্ষমতা কার হাতে? জোরে বলেন আল্লাহ তাআলার কুদরতি হাতে। ওয়াইনাজিলুল গায়স, আসমান থেকে কখন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়া জানে না। ওয়া আলামু মা ফিল আরহাম, মার পেটের মধ্যে কি সন্তান রয়েছে, মুআন্নাস নামুজ মুযাক্কার, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবে, তার ভাগ্যে কি লেখা আছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা জোরে বল। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মৃত্যুকাল কখন কোথায় কোন তবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কবি জানায় দেয় বচি জাদ মেরা কাশাত জোর জোর একে আবদানা দিগার খাকে গর।
হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফিঈ থানবী রাহিমাহুল্লাহ বলেন, দুইটা জিনিস মানুষকে জোরালো ভাবে আকর্ষণ করে। একটা হলো তার রিজিক যেখানে আছে নির্দিষ্ট সময় সেখানে তার যেতেই হবে, কোনো উপায় নাই। দুই নাম্বার, মৃত্যু যেখানে লেখা আছে নির্দিষ্ট সময় সেখানে যেতে হবে, কোনো উপায় নাই। এক থেকে 5 বছর আগে ওই যে ঢাকা গাবতলী থেকে বাংলাদেশ টাইমস একটা পরিবার উঠলো রংপুরে প্রোগ্রাম করার জন্য। বাসে ওঠার পর আমার এই কন্ট্রাক্টরের সঙ্গে আর সুপারভাইজারের সাথে একটু কথোপকথন হলো, যার কারণে আমি রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে গেলাম। ওই গাড়িটা চলে গেল, আমার যে গাড়ি তুলছি গাড়িটাও টান দিল। যমুনা সেতু পার হয় দেখলাম শত শত গাড়ি জাম পড়ে আছে, রাস্তার জাম পড়ে আছে। গাড়ি থেকে নেমে দেখলাম বাংলা ডিজাইন ভ্যানে করিয়া পুলিশ রক্তাক্ত অবস্থায় অনেক লাশ নিয়ে আসতেছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন রক্তে পরিণত হয়ে গেছে বান্দা। মুমূর্ষ অবস্থায় অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নেওয়া হচ্ছে বান্দা। তখন সামনের দিকে অগ্রসর হইলাম, যাই দেখি ওই বাংলাদেশ ট্রাভেলস পরিবহনটা ট্রাকের সাথে ধাক্কা লাগা বান্দা খাদে পড়ে গেছে। এটাকে দেখি বাসের মধ্যে শিশু বাচ্চা সহ বাচ্চাকে বৃদ্ধ মানুষ, এরপরে যুবক যুবতী, এবারে রক্তাক্ত অবস্থায় রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, শুধু পা দেখা যায়, অঙ্গ দেখা যায় না। ডাক্তার বলতেছে কে আছো বাচ্চা, আমার ছোট্ট বাচ্চাদের বাঁচাও। এমন ভাবে কান্না করতেছি জানটা বের হওয়ার সময় কেমন যে লাগে মুসলমান, এমন ভাবে কান্না করতেছে মুসলমান। আমি চিন্তা করলাম ও মুসলমান, এই মানুষগুলো যদি জানতো যমুনা সেতু পার হওয়ার পর আজরাইল আমার জানটা নিয়ে যাবে, ওখান থেকে রংপুর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। তামাম দুনিয়া সমতুল্য সম্পদের মালিক যদি বানাই দেওয়ার প্রলোভন দেখানো হয়, তাহলে একটা লোক তার জীবনের বিনিময়ে ঢাকা থেকে রংপুরে রওনা দিত না। ঠিক কিনা জোরে কর? কোথায় মৃত্যু হবে, কখন হবে, কিভাবে হবে, একমাত্র আল্লাহ তাআলা তো জানেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাআখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ মানে লুকাও সেটাই লাগায় সিঁড়ি। মৃত্যু যদি চলে আসে একটা সেকেন্ড তোমার হাতকে বাড়াইতে পারবে না। আল্লাহ বলে পয়গম্বর, এই বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া আল্লাহ বান্দা এমন কৌশল অবলম্বন করছে। বিবিকে বলে, হে প্রাণের বিবি, আমি তোমারে যাব, কখন জানি যাই জানি না, আল্লাহ কখন ডাক দেয় বলতে পারি না, তবে প্রাণের বিবি জানো আল্লাহ আমার একটা সন্তান আছে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা কোরআন পড়ার জন্য। আমার এই বাচ্চাটা যখন মাদ্রাসায় গিয়ে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবে, আল্লাহ যদি বলে বান্দা কি নিয়ে আসো, আমার রবের কাছে বলবো আল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে এমন কোন আমল আমি করতে পারি নাই, সারা জীবন তোমার সাথে নাফরমানি করেছি, তবে বান্দা তোমার সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত লাভের আশায় আয় আল্লাহ আমার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। এ মুসলমান, আল্লাহ বলে পয়গম্বর ঈসা আমার বান্দা যখন বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল, এই বাচ্চাটা গিয়া যখন আমি মাওলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে, তখন আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ লাগিয়া দেয়, আমি আল্লাহ ওই বাচ্চার আব্বার কবরে আযাব দিতে লজ্জা পাই। এজন্য তার কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মাদ্রাসায় পড়ানোর এমন ফায়দা, এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চা আমি আশা